এই ভাঙনটা যাতে সমন্বিতভাবে রোধ করা যায় সেই জন্য আমরা সমীক্ষা প্রকল্প নিয়েছি। সেই সমীক্ষার আওতায় সমীক্ষা প্রতিবেদনে যে সুপারিশ এসছে সেই সুপারিশের আলোকে আমরা ডিপিপি তৈরি করে সেটা যথাযথ কর্তৃপক্ষের কাছে সাবমিট করছি। এখন সেই ডিপিপিগুলি যদি অনুমোদন হয় তখন আমরা এখানে স্থায়ী কাজ করলে এই ভাঙনটা চিরতরে রোধ হবে বা স্থায়ীভাবে রোধ হবে। কিন্তু সেই ডিপিপি অনুমোদন হচ্ছে না বা হওয়ার অপেক্ষায় আছে, এই এমত অবস্থায় যদি ভেঙে সব কিছু নদীভাবে চলে যায় তাহলে আমরা ডিপিপি পাস হওয়ার পরে কী করব? তো সেই কারণেই এখন আসছি যে ইমার্জেন্সি জরুরি ভিত্তিতে যদি কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হয় সেই জিনিসগুলো আমরা দেখে গেলাম, দেখে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। ধন্যবাদ। এই ইউনিয়নের এই যে দেশ স্বাধীনের পর থেকে শুরু করে দীর্ঘ 52-53 বছরে আমার ইউনিয়নের নদী শাসনের সেরকম কোনো লক্ষণীয় কিছু হয়নি। আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর বিভিন্ন মন্ত্রণালয় থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলের আমাদের এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করেছিলাম। কিছু ইমার্জেন্সি বস্তা ডাম্পিং হয়েছে। আমার ইউনিয়নের যে দাবি সরকারের ঊর্ধ্বতন মহলের এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে, যাতে চুকাইবাড়ির সীমানা থেকে আমার ইউনিয়নটি, যেমন 2টি থানা স্থায়ী নদী শাসন হয়েছে, মাদারগঞ্জ এবং ইসলামপুর, সেই চুকাইবাড়ি পর্যন্ত হয়েছে। আমার যে জোরালো দাবি এলাকাবাসীর পক্ষ থেকে, সেটা চুকাইবাড়ি থেকে শুরু করে চরমাগরি হাট হয়ে আমরা এরান্ডাবাড়ি সীমানা পর্যন্ত দীর্ঘ প্রায় 7 কিলোমিটার নদী স্থায়ী শাসনের জন্য আমি সরকারের কাছে আকুল আবেদন করছি। ধন্যবাদ ভাই। ছিল ভিডিওটা নিল, নেওয়ার পরে ফ্রি ভাঙলাম, ফ্রি ভিডিওটা নিল, ফ্রি ভাঙলাম, ফ্রি নিল, এই ভাঙতে ভাঙতে যাবতে 14 বার বাড়ি ভাঙছি। হচ্ছে বসবাস সবাই নষ্ট হয়ে যেতেছে। আমরা প্রতি বছরে সরকার কয়টা কি বস্তা ফেলা, এই বস্তায় কিছু কাজ হয় না, ভিটা বাড়ি সব নষ্ট হয়ে যেতেছে। আমরা সরকার কিছু কি ডাল ভাত দেয় আমাদের, এলে আমরা কিছু চাই না সরকারের কাছে। আমরা এই নদীর শাসন করতে চাই, আমাদের বসত বাড়ি যেন ঠিক থাকে। এখানে সরকারের কাছে আমাদের আপত্তি, সরকার যেন আমাদের এই নদী ভাঙ্গনের জন্য কিছু ব্যবস্থা করে দেয়। এই জায়গাটা